আসসালামু আলাইকুম। আমরা আর পেয়ারার ভর্তা একসঙ্গে এইভাবে পেয়ারার মধ্যে দিয়ে কেউ খেয়েছেন কিনা জানি না, খেতে কিন্তু দারুণ মজা। তো প্রথমে আমি পেয়ারাটি ধুয়ে ওপরের অংশটি কেটে মাঝখানের অংশটি আমি চারপাশ থেকে চাকু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বের করে নেব। মাঝখানের অংশ একটি বাটির মতো তৈরি হবে, আর পেয়ারার ভেতরের যে অংশটি থাকবে সেই অংশটি আমরা ভর্তার কাজে ব্যবহার করব। তো এই কাজটি খুব সাবধানের সাথে করতে হবে। আর টাটকা বাজার থেকে যখন পেয়ারা আনা হয় তখন এটা অনেক শক্ত থাকে, তাই খুব সাবধানে এই কাজটি করতে হবে। এখন আমি আমড়া ছিলে নিচ্ছি, আমড়ার খোসাগুলো চামড়াগুলো পিলার দিয়ে ছিলে নিচ্ছি। আমড়া ছেলা হলে আমি মাঝখান দিয়ে এভাবে চাকুর সাহায্যে চারফালি করে নেব, যাতে এটি ভর্তার কাজে ব্যবহার করতে পারি। এরপরে আমরা পেয়ারা খুব ভালো মতো ধুয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য দিয়ে দিব। তো পেয়ারার এই অংশগুলো আমি বের করে নিয়ে ব্লেন্ডারে দিয়ে দিয়েছি। এখানে আমরা 2টি আর পেয়ারা 2টি ব্যবহার করেছি। এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম 2টি, যেহেতু আমার বাচ্চারাও খাবে। আর এখানে আমি শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করেছি, একটু ঝাল না হলে আসলে যে কোনো ভর্তা বা মাখা ভালো লাগে না। আর এখানে কাসুন্দি ব্যবহার করেছি প্রায় 1 টেবিল চামচের মতো, বিট লবণ 1/2 চা চামচ ব্যবহার করেছি। তো সব একসঙ্গে দেওয়ার পরে এবার ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব। আর অন্য একটি প্লেটে আমি মরিচের গুঁড়া আর লবণ খুব ভালোভাবে মিক্স করে নিয়ে পেয়ারার যে অংশটা বাটির মতো করেছি সেটা ডেকোরেশন করে নিচ্ছি, যাতে একটি ঝাল ঝাল খেতেও লাগে আবার দেখতেও অনেকটা লোভনীয় লাগে। এই তো আমার ডেকোরেশন শেষ। এরপরে আমি ব্লেন্ড করে রাখা ভর্তাটি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। আর ব্লেন্ড করতে হবে এমনভাবে যাতে পুরোপুরি একেবারে ভর্তা না হয়, আধা ভাঙ্গা হয়, যাতে দাঁত দিয়ে চিবিয়ে খেলে আমরা অনুভব করতে পারি কোনটা আমরা আর কোনটা পেয়ারা। আর এখানে চিলি সস দিয়ে দিলাম 1 চা চামচের মতো। টেস্টটা যাতে ভালো আসে সেই জন্য আমার ঘরে চিলি সস ছিল, সেই জন্য আমি এই সসটি ব্যবহার করেছি। সব একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখছেন আমার আমরা পেয়ারা কোনোটা আস্ত থেকে একটু আধা ভাঙ্গা আছে আর কোনোটা ব্লেন্ড হয়ে গেছে। আর আসলে এই সব ভর্তা জাতীয় কাজ শিলপাটাই করলে বেশি ভালো হয়, কিন্তু আমরা তো এখন অনেক অলস হয়ে গেছি, তাই আসলে শিলপাটাই করি না। আর সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি টেস্টটা ভালো আসার জন্য। তো সব একসঙ্গে ভালোভাবে মিক্স করে নিলাম। এরপরে আমরা ছোট ছোট চিকন করে ফালি করে কেটে নিচ্ছি ওপরে ডেকোরেশনের জন্য। তো আমার ডেকোরেশন শেষ। আমার 2টে পেয়ারা আমরা আর পেয়ারার পুর দিয়ে ওপর দিয়ে আমরা স্লাইসগুলো দিয়ে সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে ডেকোরেশন করে নিলাম। আর ঢাকনা হিসেবে দিয়ে দিলাম পেয়ারার সেই অংশটি। তো কেমন লাগলো আমার ভিডিওটি? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।